আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকো, সাথেই থাকো। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, তো এটা আজকে প্রথমে শেয়ার করব তোমাদের সাথে। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিতেছি। আর এখন একটু দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দেব চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে বেছে। আর এখন চিংড়ি মাছটা দিয়ে আমি পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নিলাম, 1 মিনিট থেকে কম। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ। এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে আজকে ভাজিটা হবে। আর একটা হালকা একটু ঝোলঝোল থাকবে, তো দেখতে থাকো বন্ধুরা। তো এখন আমি ধুয়ে কুটে রাখা দুন্দুলটা দিয়ে দেব, দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, এমনিতেই অনেকটা পানি বের হবে। তো আমি আরও কিছুটা লবণ দিয়ে নিলাম, আর লবণটা বুঝেই দিতে হবে, কম হলে দেওয়া যায়, বেশি হলে তো সমস্যা, তখন খাওয়া যাবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা পানি বের হয়েছে এই দুন্দুল থেকে। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো দেখো বন্ধুরা কতটা পানি বের হয়েছে। তো এখানে কিন্তু আর কোনো মশলা না, দেখলে তো আমি শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, তেলে দিয়ে এইভাবে, খুবই সহজ এই দুন্দুল ভাজিটা। আর খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাসায়। তো বন্ধুরা দেখলে তো আমি কত সহজে চিংড়ি মাছ দুন্দুল দিয়ে ভাজিটা করে নিলাম, কতটা সহজে। তো বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে বলতেছি, বন্ধুরা তোমরা যারা এখনও লাইক করোনি প্লিজ মনে করে একটি লাইক করে দিও। আর ভিডিওটি টেনে টেনে দেখবে না, তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, তো দেখতেই পাচ্ছ। আর আমি 1 মিনিটের মতো জাল করে নেব, তাহলেই কিন্তু আমার দুন্দুল রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাখো মাখো ঝোলটা থাকবে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। কালারটাও খুব সুন্দর এসেছিল, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। বন্ধুরা এখন আমি চলে যাব আর একটা রান্নায়। আর আজকে কিন্তু আমি বন্ধুরা গিলা ভর্তা করে দেখাবো। তোমরা কে কে এই গিলা ভর্তা করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এই গিলা ভর্তাটা খাওনি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে পারবে। তো বন্ধুরা আমি কিন্তু গিলাটা ধুয়ে পরিষ্কার করে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দুটো তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি দিয়ে পানি দিয়ে আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি কিছুটা লবণও এখন দিয়ে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ বসিয়ে দেব প্রায় 15 মিনিটের মতো। তো দেখো বন্ধুরা এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি আমি সিদ্ধ করে। আর এখন কিন্তু আমি তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো বেছে নেব। এগুলো তুলে তারপর হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর 4টা কাঁচামরিচ, 4টা শুকনো মরিচ দিয়ে এখন আমি ভেজে নেব। আর কিছুটা সামান্য সরিষার তেল দিয়েছি আমি এখানে। আর দিয়ে দেব এখন পেঁয়াজ রসুন কুচি করে,
এখন মরিচ, পেঁয়াজ, রসুন একটু ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব এখানে সেদ্ধ করে রাখা গিলাটা দিয়ে খুব ভালোভাবে এখন পেঁয়াজ, রসুন, মরিচের সাথে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু গিলাটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই তো প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। তো বন্ধুরা দেখলে তো আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন এটাকে আমি কিন্তু পাটায় বেটে নেব। এই ভর্তাটা কিন্তু খুব বেশি মিহিও করা যাবে না, আর একেবারে মানে আস্ত থাকবে না। আধো ফিসা করে যেভাবে ভর্তাটা করে, মানে আধা বাটা বলে, বুঝে নিও বন্ধুরা। তো আমি বেটে নিচ্ছি। দেখো, এক হাত দিয়ে দেখাচ্ছি, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, কি করব বলো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভর্তাটা করেছি, আধো ফিসা করে নিয়েছি। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল। তোমরা যারা এটা এখনও ট্রাই করনি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে কতটা মজা। তো বন্ধুরা আজকের রেসিপি দুটো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।